আবার ঠাকুর কিনে নেব, আবার ঠাকুর কিনে নেব। বাস্তবে যারা ঠাকুর ঠাকুর করছে এরা কেউ ঠাকুর ভক্ত নয়। কালী ঠাকুর তুলছে, দুর্গা ঠাকুর তুলছে, লক্ষ্মী ঠাকুর তুলছে, সরস্বতী ঠাকুর তুলছে, বিসর্জনের নাম করে বোতল বোতল মদ পেটের ভিতরে দিয়ে ডিজে এনে মাইক বাজিয়ে রাত 12টা-1টা পর্যন্ত নাচানাচি করছে। আর বলছে আসছে বছর আবার মদ আনতে হবে, খাওয়া হবে। এটাই কি ঠাকুর পূজা ভাই? এটা ঠাকুর পূজা নয়, এটা ঠাকুরজিকে অপমান করা হচ্ছে। ঠাকুর তুলে ঠাকুরের নামে অপমান করা হচ্ছে। ঠাকুর ফেলে দেওয়াকে কি বলে? বিসর্জন। শিক্ষিত সমাজ যারা বসে আছেন আমার কথাগুলো বিচার করবেন। ঠাকুরকে ফেলে দেওয়ার নাম বিসর্জন। বলুন তো, ঠাকুর বিসর্জন দিলেন নাকি রাত্রিতে মদ গাঁজা ভাঙ খেয়ে পাগলের মতো উন্মাদ হয়ে নেচে জীবনে বিষ অর্জন করলেন? বিসর্জন দিলেন না বিষ অর্জন করলেন? বিসর্জন কেমন হওয়ার দরকার? যাকে বলছেন দুর্গা প্রতিমা, যাকে বলছেন মা লক্ষ্মী, যাকে বলছেন মা সরস্বতী, বলুন তো আপনার শাশুড়ি যদি আসে বাড়িতে রাত 12টার সময় বাড়ি থেকে বের করে দিতে পারবেন? ডিজে বাজিয়ে তার সামনে মদ খেয়ে নেচে বলতে পারবেন শাশুড়ি মা আসছে বছর আবার আসতে হবে? বলতে পারবেন না। যদি মনে করেন আমরা সনাতনী, আমাদের ভগবান আছে, আমরা মূর্তি পূজা করি, তাহলে আসুন ভাই, আমরা মূর্তি পূজা করব, ঠাকুর তুলব, কিন্তু বিসর্জন কোনো রাত্রে নয়, দিনের বেলা করব। কোনো দুপুরে বা বিকেল বেলা নয়, সকালবেলা করব। আমরা ঠাকুরের মূর্তিটা মাথায় করে নেব, নিয়ে যে পুকুরে বেশি জল আছে সেই পুকুরে মাথায় করে নিয়ে নামবো। নেমে মাকে বলবো, মাগো এই মাটির মূর্তি, মাটির প্রতিমা রাখলে খারাপ হয়ে যাবে মা, তুমি তো আমাদের হৃদয়ে আছো মা, আমাদের হৃদয়ে থাকবে। আসছে বছর এমন দিনে আবার তোমার প্রতিমা তৈরি করে আবার আমরা আত্মীয় বন্ধু বান্ধব এক হবো মা, এ বছর আমাদের ক্ষমা করো, আবার যেন সামনের বছর তুমি আমাদের কাছে এসো। প্রতিমা পূজা, প্রতিমা পূজায় কি হয়? আত্মীয় বন্ধু বান্ধব এক হয়, ভাঙা সংসার জুড়ে যায়, শত্রুতা লাগা গ্রাম এক হয়ে যায় পূজার মাধ্যমে। কিন্তু হিন্দু বলা মানুষগুলো এক একটা পাড়ায় 3টে-4টে করে কালী পূজা হচ্ছে। যে পূজা করে গ্রাম এক হওয়ার দরকার সেই পূজা নিয়ে ঝগড়া করে গ্রাম 3টে-4টে ভাগ হয়ে যাচ্ছে। আসুন না ভাই, এই হিংসার মনোভাবনা থেকে আমরা দূরে গিয়ে আমরা এক হয়ে যাই। আমরা প্রতিমা তুলি কিন্তু ভিন্ন হয়ে না, এক হয়ে প্রতিমা তুলি। যদি গুরু কৃপা হয়, ভালো করে কথাগুলো বুঝবেন মায়েরা, ওপর থেকে ভগবান নিচে আসে না, বা ফিজিক্যালি কারোর সঙ্গে মিট করে না। ভগবান কি? ভগবান অনুভবের, ভগবান অনুভূতির, ভগবান কারোর বাইরে দেখানোর সম্পদ নয় যে এই দেখো এই হচ্ছে ভগবান। তুমি ভগবান প্রেমী মানুষ, তোমার সঙ্গে আজীব আজীব ঘটনা ঘটতে পারে, ওটা তুমি জানো আর কেউ জানে না। ভক্ত আর ভগবানের ভালোবাসা কিরকম হয়? একেবারে সহজ সরলের মতো, সহজ সরল, সহজ সরল, তার ভিতরে কোনো বাধা নিষেধ থাকে না। ও মায়েরা, একটা নতুন বউ ভগবানকে খুব ভালোবাসে, বিয়ে হয়েছে 1-1.5 মাস মতো, থালা কাঁসা বাটি ধুইতে গেছে ঘাটে, আর সানের ঘাট নয় কাঠের ঘাট, বর্ষার সময় ধুইতে গিয়ে একটা থালা নিচে চলে গেছে। ভালো করে খেয়াল করবেন কথাটা, ধুইতে গিয়ে একটা থালা জলের নিচে চলে গেছে। বউটা দেখলো যদি গিয়ে বাড়িতে বলি রাগ করবে, নিজে নিজে জলে নেমেছে। প্রথমে লাঠি দিয়ে এরকম খুঁজতে খুঁজতে তারপরে একটু নিচে হয়েছে, এবার পা দিয়ে খুঁজছে।
পাচ্ছে না, এবার নিচে নেমেছে, কাপড় ভিজে যায় যাক, গলা পর্যন্ত জলে নেমেছে, নেমে পা দিয়ে খুঁজছে, আর ভগবানকে কি বলছে? ভগবান যেন পায়ে পড়ে, ভগবান যেন, বলার দরকার কি? ভগবান যেন থালাটা পায়ে পড়ে, সেটা না বলে বলছে কি ভগবান যেন। ভগবানের ভক্ত কি হয়? একেবারে সহজ আর সরল হয়। প্রেম, ভগবানের প্রেম আর ভক্তের প্রেম, মাঝখানে যদি কেউ থাকে প্রেম হয় না। হয় কি? ঘটক ছেলে দেখে দিয়েছে, মেয়ে দেখে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, ঘটকের কাজ শেষ। এবার বাসর ঘরে ঘটক ঢুকে যদি বসে থাকে যে আমি যোগাযোগ করে দিয়েছি মানে আমি বসে থাকবো, আগে যাবে সম্পর্ক? যাবে। তাহলে ঘটকের কাজ কি? মিলিয়ে দেওয়া, তারপরে ঘটকের আর কোনো কাজ নেই। তেমনি গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মাকে মিলিয়ে দেওয়া। ভগবান বাইরে নেই, কিন্তু ভগবান কোথায় আছে? ভগবান আপনার ভিতরে আছে। লক্ষ্য করুন মায়েরা, আমার দিকে লক্ষ্য করুন। ভগবান আছে কোথায়? মথুরা, গয়া, প্রয়াগ, কাশী, বৃন্দাবন আছে? না না, ভগবান এই জায়গায় আছে। লক্ষ্য করবেন, বাচ্চা যখন ছোট থাকে এই জায়গায় দীপ দীপ করে, করে তো? এই জায়গার নাম কি বলা হয়? ব্রহ্ম তালু, ব্রহ্মতাল। ব্রহ্ম মানে কে? ব্রহ্মই মিন্স ভগবান। এই জায়গায় চিন্তা শক্তি, আমাদের ব্রেন তিনটে ভাগে বিভক্ত, এপাশে একটা, এপাশে একটা, আর পিছন দিকে আর একটা। এই যে এখানে দীপ দীপ করছে, প্রথম চিন্তা শক্তি এখান থেকে শুরু হয়। এবার আপনি যতটা বিকাশ করাবেন, যতটা পার্সেন্টেজ ব্রেনকে আপনি জাগ্রত করবেন, আপনি অতটা ক্ষমতার অধীশ্বর। আপনার ভিতরে সুপ্রিম পাওয়ার আছে, আপনি নিজে জানেন না। আপনার চিন্তাকে আপনি যদি খেলাতে পারেন, বিশ্বকে জয় করবেন। ভগবান তো দূরের কথা, অনন্ত কোটি ব্রহ্মাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করবেন। তাকিয়ে দেখুন, এক ব্যক্তির নাম বলছি, তার নাম গান্ধীজি। স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষ একত্রিত করেছে। কখনো দেখেছেন গান্ধী লাঠি ধরতে বলেছে, বন্দুক ধরতে বলেছে? ধরতে বলে কি করেছেন তিনি? অহিংসা আন্দোলন। মেদিনীপুরে যখন ফায়ারিং হলো, হাজার হাজার মানুষ বুক পেতে দিয়েছে, কিন্তু লাঠি একটা হাতে করে ধরেনি। মাতঙ্গিনী হাজরা প্রথম গুলি লেগেছে, পড়ে গেছে, ঝান্ডা পড়ে গেছে, আর এক হাতে ঝান্ডা ধরেছে, আর একটা হাতে গুলি লেগেছে, ঝান্ডা পড়ে গেছে। কষ্ট করে ঝান্ডা তুলেছে, তৃতীয় গুলিতে মাতঙ্গিনী মাটিতে লুটিয়ে পড়েছে। মানুষের মুখের কথার এত ক্ষমতা, এটা মানুষ জানে না। আর এই কথার শক্তি চিন্তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেয় কে? তিনি হচ্ছেন গুরু। যারা ধান্দাবাজ গুরু, তারা ভগবান, বাইরের ভগবানকে দেখায়। এই দেখো, ভগবান মথুরাতে আছে, ভগবান প্রয়াগে আছে, ভগবান বৃন্দাবনে আছে, ভগবান গয়াতে আছে, ভগবান কাশীতে আছে। না ভাই, তীর্থে ভগবান নেই। তীর্থে শুধুমাত্র ব্যবসা আছে। চলে যাবেন, কিছু কন্ট্রাক্টর, ঠিকাদার ভগবানের পাদদারে বসে আছে, প্রণাম করো, 501 টাকা দাও। এরা কারা? এরা ভগবানের ঠিকাদার, ভগবানের কন্ট্রাক্টর। যিনি প্রকৃত গুরু হয়, বাইরের ভগবানের সঙ্গে পরিচয় করান না, অন্তরের ভগবানের সঙ্গে পরিচয় করা। এর জন্য তত্ত্ব কি বলছে? ভগবান বাইরে নেই, ভগবান ভিতরে আছে। আমরা বাইরে খুঁজছি, তাই ভগবানের সংজ্ঞাটা বুঝতে পাচ্ছি না। যেদিন আমরা ডুব দেব, ডুব 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 দে না তুই ভবের সাগর। যেদিন ভেতরে ডুব দিবি,
দেখবি ভগবান বাইরে নেই, ভগবান ভিতরে আছে। প্রকৃত গুরু যে, সে শিষ্যকে ভগবানের ভগবানত্বকে, ঐশ্বর্য, বীর্য, মাধুর্যকে হাতে ধরিয়ে দেয়। আর যে প্রকৃত গুরু নয়, এ কখনো খালি হাতে চলে না, সঙ্গে একটা ঝোলা থাকবেই থাকবে। এখন তো আবার বেশ কিছু গুরুদেবরা উঠেছে, তারা তাদের বউদের শাঁখা সিঁদুর পরায় না, শাঁখা সিঁদুর পরাচ্ছে না, তুলসীর মালা পরো, হাতে শাঁখা খুলে দাও, তুলসীর মালা পরো, গলায় খুলে দাও তুলসীর, এখানে 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 গলায় তুলসীর মালা। এটা কবে থেকে হয়েছে? নেড়া নেড়ি যে সম্প্রদায়, এই যে আপনাদের পাশে আছে এড়ের পাড়, এটা নতুন সম্প্রদায়। মহাপ্রভু হাঁটতে হাঁটতে এসেছিলেন, এরা শাঁখা সিঁদুর পরে না। কেন পরে না? যখন সতীদাহ প্রথার নিয়ম ছিল, বিধবাগুলো যে পালিয়ে যেত, একটা সম্প্রদায় আমাদের দেশে তৈরি হয়েছিল রামী চণ্ডীদাসের অনুমোদনে। তারা নতুন করে বিবাহ করত, তবে শাঁখা সিঁদুর দিত না। কোনটি পরিবর্তন হতো? আর একে অন্যের স্ত্রী, স্বামী স্ত্রী নয়, সেবা দাসী হিসাবে জীবনযাপন করত। এটাকে বলা হয় সেবা দাসী প্রথা। প্রয়োজন ছিল তাই হয়েছে, কিন্তু এসবের এখন আর প্রয়োজন নেই। বদগুরু আর সদ্গুরু চিনবেন কি করে? মায়েরা বলে দেবো, বলে দেবো, যদি অনুমতি দেন তাহলে বলি। যে বদগুরু হবে, মোবাইল ছাড়া চলবে না, মোবাইল ছাড়া চলবে না, ইন্টারনেট ছাড়া। এদিকের গুরুদেবদের কিন্তু আমি বলছি না, যারা অন্য অন্য সাইটের গুরুদেব আছে। বলুন তো, কৃষ্ণ ভজন করব বলে দীক্ষা নিলাম, তাহলে মোবাইল নিয়ে ঘুরছি কেন? কৃষ্ণ ভজব বলে গৃহত্যাগ দিলাম, তাহলে ফেসবুকে চ্যাট করছি কেন? হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছি কেন? কি দরকার? ভগবান দরকার না ইন্টারনেট দরকার? লক্ষ্য করবেন, বয়স হয়ে গেছে। নদিয়া নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকে 2021 সালে আমাকে অনেকে নিন্দা করেছে। বৃন্দাবনের এক বাবাজি ইন্টারনেট ইস্তেমাল করে আমাকে নিন্দা করছে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনো না। আমি উমুক ব্রহ্মচারী বলছি, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে নরকে যাবে। আমাকে ফোন করে অনেকে অনেক কথা বলছে, বাবা আপনি কিছু বলবেন না? আমি বললাম হ্যাঁ বলবো। বললে, বাবা উমুক গুরু মহারাজ আপনার নামে, ব্রহ্মচারী গুরু মহারাজ আপনার নামে বলেছে আপনার কীর্তন শোনা উচিত না, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললাম, শোন, লক্ষ্য করেছিস ওর বয়স কত? তা বললে, বাবা 80-82 বছর হবে। লক্ষ্য করেছিস ও দাড়ি রেখেছে, মাথার চুল বড়, কিন্তু দাড়িতে আর মাথার চুলে কলপ করেছে। মাথার চুল আর দাড়িতে কলপ করেছে। বলো তো, কলপ কারা করে? কলপ যাদের ইন্টারনেটের কানেকশন আছে। ওরা বিশ্বাস করতে চায় না যে আমরা বুড়ো হচ্ছি, আমরা বুড়ো হয়ে গেছি। কারণ চুল যদি সাদা দেখতে পায়, সাইটের লোক যদি কমে যায়, চিন্তা করছেন কলপ করবি কর, দাড়িতে পর্যন্ত কলপ করছিস। অনেক কাকা দাদাদের আমি দেখেছি গোপে পর্যন্ত কলপ। সর্বনাশ, ও থাকবে? ও তো 15 দিন পরে ফের সাদা হয়ে যাবে, এখান থেকে ঠেলে বেরোবে। এটা প্রকৃতির অবদান। কালো থাকলে যখন ভালো দেখতে হয়, জানেন কি চুল কেন সাদা হয়? জানেন এগুলো? জানেন না? ভালো করে শুনে নিন, এটা প্রকৃতির একটা নিয়ম। যতদিন চুল কালো আছে, কালো কারবারি করো, কালো কথা বলো, কোনো অপরাধ নেই। একটা একটা করে চুল যখন 40-এর পরে সাদা হবে, ঈশ্বর তোমাকে বলতে চাচ্ছে এবার একটা একটা করে কালো ভাবনাগুলো তুমি সাদা করে নাও। সমস্ত চুল যখন তোমার সাদা হয়ে গেছে, তোমার বুঝে নিতে হবে তোমার আর কালো ভাবনা রাখলে চলবে না।
পুরো কালো ভাবনাকে তুমি সাদা করে নাও, কারণ এখানে তুমি বেশি দিন আর টিকবে না। মাথার চুল সাদা হয়ে গেছে, এবার তুমি সাদা হও। তুমি যদি সাদা না হও, সমাজের মানুষ তোমাকে মারিয়ে কাদা করে দেবে। বুঝতে হবে সত্য কোথায়। কে বলেছে যে আমি মরে যাব আমি বুঝতে পারি না? কে বলেছে মৃত্যুকে জানা যায় না? আপনার 32টা দাঁত একটা একটা করে উঠবে, মুখ ভর্তি হয়ে যাবে, ওই 32টা দাঁতের একটা একটা করে দাঁত পড়ে যাবে, তখন ধরে নিতে হবে খাওয়া দাওয়া এবার ত্যাগ দাও। আমাকে অনেকে বলে বাবা আপনি মাছ মাংস নিয়ে বলেন, তা কই বলেন না তো খাবো কি খাবো না। বলে দিচ্ছি শুনুন, ইন্টারনেটে ভিডিও ইউটিউবাররা কেটে কেটে ছাড়ে বলে আপনারা বুঝতে পারেন। আমাদের পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে নিরামিষ আমিষ বলে কোনো খাবার নেই। খাবার কটা আছে? খাবার আছে 3টা। ভালো করে মন দিয়ে শুনবেন। সনাতন ধর্মে খাবার কটা? খাবার হচ্ছে 3টা। একটা হচ্ছে তামসিক, একটা হচ্ছে রাজসিক, আর একটা হচ্ছে সাত্ত্বিক। তামসিক খাবার কারা খাবে? মেনে চলুন, বাড়িতে ছেলের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, ভাইরা এসছে, শালি এসছে, আপনি তামসাপূর্ণ খাবার খাবেন, টক ঝাল মিষ্টি তিতো সব রকম মিশিয়ে। এবার রাজসিক খাবার, রাজসিক খাবার কারা খাবে? মেনে চলুন খুব ক্ষমতাশালী, খুব বলশালী কাজ করা লাগে, মাটি কাটে, ইট কাটে, পাথর ভাঙে, গাড়ি টানে, তাহলে এরা রাজসিক বলশালী খাবার যদি না খায় এদের শরীর টিকবে না। এরপরে বেঁচে থাকে সাত্ত্বিক খাবার। সাত্ত্বিক খাবার মানে আপনার যখন বয়স হয়ে গেছে 65, 70, 75, 80, আপনাকে সাত্ত্বিক খাবার খাওয়া লাগবে। আর সাত্ত্বিক খাবার যদি আপনি না খান, ডাক্তারের ওষুধ খেয়ে আপনার জীবনযাপন করা লাগবে। সাত্ত্বিক খাবারটা কি? সাত্ত্বিক খাবার হলো দুধ, মাখন, ছানা, ঘি, শাক পাতা, যেটা আপনা থেকে কোনো প্রেশার লাগে না, হজম হয়ে যায়, তাকে বলা হয় সাত্ত্বিক খাবার। অল্প বয়স, ভারী ভারী কাজ করছেন, হালকা খেলে বাঁচবেন না, শক্ত খেতে হবে, তামসিক খেতে হবে। কিন্তু যখন আপনার বয়স হয়ে যাবে, আপনি কাজকর্ম করতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, লাঠি নিয়ে ঠক ঠক করে কাঁপছেন, তখন কিন্তু ভারী খাবার খেলে হবে না। বললে হবে না বৌমা 2 পিস দিয়ে খাই, তুমি খাবে আর যাবে, তোমাকে কেউ কিন্তু আটকাতে পারবে না। বয়স অনুপাতে খাবার আছে, বয়স অনুপাতে খেতে হবে, তবে তুমি বাঁচবে, না হলে তুমি বাঁচবে না। চিনবেন কি করে এই সমাজে সদ্গুরু আর অসৎ গুরু? ভালো করে মন দিয়ে শুনুন। বর্তমান সময়ে কেউ আর দীক্ষা নিতে চায় না। তো এক সময় এক দিদিমা আর তার ছেলে বৌমা, পাড়ার লোক জোর করে বলছে, এই পাড়ায় সকলে দীক্ষা নিয়েছে, তুই নিবি না? দীক্ষা নে। দিদিমা কি করবে? প্রচণ্ড কৃপণ, এত কৃপণ যে বাতাসা একসঙ্গে খায় না, চেটে কাগজে মুড়ে রেখে দেয়, আবার করে, আবার বের করে, আবার চেটে কাগজে মুড়ে। এত কৃপণ দিদিমা। পাড়ার চাপে পড়ে দীক্ষাটা নিয়েছে। দিদিমা নিয়েছে, দিদিমার ছেলে নিয়েছে, দিদিমার বৌমা নিয়েছে। এবার দীক্ষা নিলে তো শুধু হবে না, গুরুদেবকে যত্ন করতে হবে, গুরুদেবকে খেতে দিতে হবে, গুরুদেবকে বাড়িতে আনতে হবে, গুরুদেবকে ভোজন দিতে হবে, দক্ষিণা দিতে হবে, গুরুদেবকে আরতি করতে হবে। অনেক গুরু পূজার নিয়ম আছে। গ্রামের লোক বললে, ও দিদিমা দীক্ষা নিয়ে ভুলে গেলে হবে, গুরু সেবা তুমি দেবে না? দিদিমা বললে, দেবো। এবারে যখন গুরুদেব আসবে বলবি আমার বাড়িতে আমি সেবা দেব, কিন্তু বৌমার ছেলে বলে উঠলে সেবা দেবে তুমি, আমি কিন্তু দেবো না।
বুড়িমা বললে এই দেখ সারা বছর কি খাওয়াবো নাকি, একবার খাওয়াবো গন্ডগোল করবো বের করে দেবো, দ্বিতীয় সাঁজ খাবে কেন? বললে কি গন্ডগোল? বললে আগে তো গুরুদেব আসুক, প্ল্যান করে বলে দেবো। গুরুদেব এসেছে, বাড়িতে নিয়েছে, গুরুদেব আসুন আসুন। শুধু যে গুরুদেব এসছে না, গুরুদেবের সঙ্গে 8-10 জন শিষ্য তারাও এসেছে। 11 জনের রান্না। বৌমা বলে উঠল, ওমা এ রাত্রিরে আর করতে পারবো না, এই দুপুরে খাওয়াচ্ছি, দুপুরে খাইয়ে শেষ বিদায় দাও। এইবার দুপুরবেলা খাইয়েছে, খাইয়ে প্ল্যান করছে কি করে তাড়ানো যায়। বউ বলে উঠলে, বিকেলবেলা যখন আমবাগানে গিয়ে বসবে হাওয়া খাওয়ার জন্যে, আমি ডাক দেবো তোমার ঘরের ভিতরে, তুমি চলে আসবে, দরজাটা বন্ধ করে দেবে, একটা লাঠি নেবে, খাটে বিছানায় এদিক ওদিক মারবে, আমি চেল্লাবো, আমি বলবো আমি যতদিন বাঁচবো গুরুদেব আমার বাড়িতে থাকবে, আমি গুরুদেবের ছাড়বো না। আর তুমি বলবে একবেলা খাইয়েছি, দ্বিতীয়বার আর খাওয়াবো না। হয়ে গেল প্ল্যান। দুপুরে খেয়েছে, বিকেলবেলা গিয়ে আমবাগানে বসেছে। ওমা সাথে বলে সত্যি, দিদিমা কাছে বসে গল্প করছে গুরুদেবের সঙ্গে, আর ওদিকে দরজা জানলা বন্ধ, দুমদাম করে আওয়াজ আসছে। গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ও ঘরের ভিতরে কি হচ্ছে? বলে তোমার খাওয়ানো নিয়ে গন্ডগোল হচ্ছে। ছেলে বলছে একবেলা খাইয়েছি আর খাওয়াবো না, বৌমা বলছে যতদিন বাঁচবো ততদিন গুরুদেবে রাখবো, যেতে দেবো না, আমি খাওয়াবো। গুরুদেব মনে করলে সর্বনাশ, বৌমাটা এত ভালো, এই চল 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 চলো থাকাই, চল থাকাই। এসেছে ঘরের কাছে, এসে এই বাবা, এই বাবা, এই বাবা দরজা খোল, দরজা খোল, দরজা খোল, এই মারিস না, মারিস না, এই বাবা মারিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, একবেলা খেয়েছি বাবা, ও বলে তোর বাড়ি আর আমি আসছি বাবা, আমি আসছি, এই দে পোড়লাটা দে। পোড়লাটা নিয়ে চলে যাচ্ছে। এখন এদিক ওদিক বাড়ি মারতে মারতে একাধ ঘা বোর গায়ে পড়েছে। গুরুদেব চলে গেছে, ভালো করে দরজায় থেকে দেখে নিয়ে বউকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ গো এদিক ওদিক মারতে গিয়ে তোমার লেগেছে, আমি কি সত্যি সত্যি মেরেছি? আমি তো মিছে মিছে মেরেছি, তোমার লাগেনি তো? বললে না না লাগেনি। বললে তুমি চেল্লাচ্ছিলে। বউটা এবার বললে, এই দেখো আমি কি সত্যি সত্যি কেঁদেছি গো? তুমি মিছে মিছে মেরেছো, আমি মিছে মিছে কেঁদেছি। গুরুদেব কোথায় ছিল? ঘুরে এসে দরজার ধারে দাঁড়িয়ে, হ্যাঁ রে তোরা কি ভেবেছিস আমি সত্যি সত্যি গেছি? আমি তো মিছে মিছে গেছি। এই জগতে যেমন ভালো গুরু আছে, তেমনি অসৎ গুরুও আছে। ভালো গুরুর পাল্লায় পড়লে তোমার জীবনে স্বর্গ সুখ হবে, আর অসৎ গুরুর পাল্লায় পড়লে তোমার রাজত্ব থেকে রাজত্ব, ব্যাংকের টাকা ব্যালেন্স ধুয়ে নিয়ে সব চলে যাবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? হাত তুলুন। দীক্ষা নিয়েছেন তো? হ্যাঁ দীক্ষা নেবেন। দীক্ষা না নিলে বুঝবেন কি করে লাভ হচ্ছে না লস হচ্ছে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে কানে কানে ফিস ফিস, মাঝে মাঝে আসবো, যা পারবি তাই দিস। গুরু কে? কে গুরু? গুরু মানে পিতা, গুরু মানে মাতা, গুরু মানে ভাই, গুরু মানে বন্ধু। বলুন তো মা, গুরু কে? গুরু মানে বাবা। গুরু যদি বাবা হয়, বলুন তো আপনার ছেলে যদি বাইরে পড়াশুনো করে, বাইরে থাকে, আর তার সঙ্গে আপনি দেখাশুনো করতে যান, দেখতে যান, বলতে পারবেন আপনি খালি হাতে যাবেন নাকি আপনার ছেলে যেটা খেতে ভালোবাসে সেটা হাতে করে নিয়ে যাবেন? খালি হাতে যাবেন কি? নিশ্চয়ই খালি হাতে যাবেন না। তাহলে গুরু যদি বাবা হয়, শিষ্য মানে যদি ছেলে হয়, বলুন তো আপনাদের গুরুদেব যারা আপনাদের বাড়িতে এসছে, খালি হাতে এসছে না আপনার জন্য কিছু নিয়ে এসছে? বিচার আপনাদের, বিচার আমার নয়। আমি শুধু বলতে পারি মাত্র, ভালো মন্দ আপনারা বুঝে নেবেন। এরা দীক্ষা দিচ্ছে কেন? দীক্ষা এই কারণে দিচ্ছে আপনার উদ্ধার হবে বলে না ভাই। যত শিষ্য বাড়বে অত ইনকাম বাড়বে, অত চাল অত ডাল মাসে মাসে কালেকশন বেশি হবে। আপনাকে দীক্ষা দেওয়ার নাম করে, আপনাকে স্বর্গে পাঠানোর নাম করে, আপনাকে বৈতরণী পার করে দেওয়ার নাম করে আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে।
আপনি বুঝতে পারছেন না। বলুন তো বাবা, গুরুদেব যদি বাবা হবে, গুরুদেব আপনার বাড়িতে এসেছেন, আপনি রান্না বান্না করে দিয়েছেন 12 রকম 14 রকম, গুরুদেব যা যা খেতে ভালোবাসে থালায় গুছিয়ে দিয়েছেন। গুরুদেব কি করলো? গুরুদেব নিজে খেয়ে আপনার জন্যে এঁটো কাটাগুলো রেখে গেল, আর আপনি মনে করলেন ভাই ওটা প্রসাদ। না ভাই, ওটা কোনো প্রসাদ না, ও ঢোকেনি বলে থুয়ে গেছে। ও যদি ঢুকতো ও রাখতো না। ওদের এঁটে খেয়ে আমার মতো কিছু মূর্খ তারা মনে করছে মরার পরে স্বর্গে যাবে। না ভাই, এঁটো খেলে স্বর্গে যাবে কিনা জানি না, তবে শ্মশানে যাওয়ার তৈরি তাড়াতাড়ি তুমি করবে। কার ভিতরে কোন রোগ আছে, কোন ভাইরাস আছে কেউ জানে না। বলুন তো, আপনার ঘরের মেয়েটা বা আপনার ঘরের ছেলেটা যদি জীবনের প্রথম রান্না করে যদি আপনাকে খেতে দেয়, আপনি ওকে দিয়ে খাবেন নাকি ওকে ফেলে খাবেন? আপনি কি বলবেন? বাবা আয়, কোলে আয়, তুই যা রান্না করেছিস আগে তোকে খেতে দিই। এই তো বাবা। কিন্তু এরা কোন বাবা? আপনি রান্না করে দিলেন, আপনাকে না খেতে দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। সত্যি কি এরা বাবা? এরা যদি বাবা হতো, আপনার না খাইয়ে কি এরা খেতে পারত? পারত না। আগে বুঝে নেওয়া লাগবে কে গুরু। আপনি গুরুদেব বাড়িতে এসেছে, পা ধুইয়ে দিয়ে পায়ের জল খাচ্ছেন কেন? গুরুদেবের চরণ ধোয়ানো জল, এটা খেলে বৈকুণ্ঠ ভব নদী পার হয়ে যাবেন। আমি বলছি গুরুদেব বাড়িতে আসবে, 1 গ্লাস নয় 2 গ্লাস জল নেবেন, পা ধুইয়ে দেবেন। ওই 2 গ্লাস জল 1 গ্লাস আপনি খাবেন, 1 গ্লাস গুরুদেবের দেবেন। যে আমি তো উদ্ধার হব, তুমি উদ্ধার হবে কিনা আমি জানি না। আমার সামনে বসে তুমি খাও, তাহলে আমরা 2 বাপ্য বসে উদ্ধার হয়ে দেখবে ও গুরুদেব দ্বিতীয়বার তোমার বাড়িতে আসবে না। এই কথাগুলো শোনার পর যদি মনে করেন দীনকৃষ্ণ ঠাকুর গুরু নিন্দা করছে, না, আমি গুরু নিন্দা করছি না। আমি সেই সব গুরুদের বোঝাতে চাচ্ছি যারা শিষ্যকে না খাইয়ে খায়, নিজেদের পা ধোয়ার জল শিষ্যের ছেলে বৌমাকে খাওয়ায়। সেই সব গুরুদেবকে আমরা বলতে চাচ্ছি যে এগুলো আমাদের ছেলে মেয়ে। হ্যাঁ, দীক্ষা দাও, শিষ্য বাড়ি এসো, কিন্তু আগে শিষ্যের মুখে তুলে দাও, তারপরে তুমি খাও। সে রান্না করেছে, তার পুরো পরিবারকে ডেকে নাও যে এসো বাবা, আমরা সবাই একসঙ্গে খাবো। এসো, আমরা কেউ ভিন্ন নয়, আমরা কেউ আলাদা নয়। কিন্তু আজকে রামদাস রণছোড় দাসকে বলছে, দ্বারকাধীশকে বলছে, তুমি যদি ভুলে যাও, তুমি যদি ভুলে যাও, তুমি যদি চলে যাও, তুমি যদি ভুলে যাও, তুমি যদি ভুলে যাও, তুমি যদি ভুলে যাও, তুমি যদি চলে যাও, তুমি যদি ভুলে যাও, গরুর গাড়ি আমি আনবো, বলো পরে আমার ভুলে যাবে না, পরে আমার ভুলে যাবে না, বলো পরে আমার ভুলে যাবে না, পরে আমার ভুলে যাবে না, আমি গরুর গাড়ি নিয়ে আসবো, পরে আমার ভুলে যাবে না। গরুর গাড়ি নিয়ে আসবো, পরে আমার ভুলে যাবে না। ভগবান যত টাকা লাগে লাগুক, নিজের শেষ রক্তবিন্দু যদি বিক্রি করে দিতে হয় আমি তাও দেব, কিন্তু কথা দাও আমার সঙ্গে তুমি যাবে গোমতীর তীরে। দূর থেকে ভগবান বলে, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম,
যা 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 পরের পূর্ণিমায় গাড়ি নিয়ে এলো দেখো ভাই গাড়ি নিয়ে এলো পরের পূর্ণিমায় গাড়ি নিয়ে এলো, গাড়ি নিয়ে এলো। পরের পূর্ণিমায় গাড়ি নিয়ে এলো রে ভাই গাড়ি নিয়ে এলো পরের পূর্ণিমায় গাড়ি নিয়ে এলো রে ভাই, গাড়ি নিয়ে এলো। হট 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 পরের পূর্ণিমায় গাড়ি নিয়ে এলো রে ভাই গাড়ি নিয়ে এলো পরের পূর্ণিমায় গাড়ি নিয়ে এলো রে ভাই, গাড়ি নিয়ে এলো। প্রতি মাসে আসে সে দিনেরও বেলায় এবার এসে এসেছে রাতেরও বেলায় দেখো রাতেরও বেলায় দেখো রাতেরও বেলায়, রাতেরও বেলায় দেখো রাতেরও বেলায়। প্রতিবারে আসে দিনেরও বেলায় গাড়ি নিয়ে এসেছে সে রাতেরও বেলায় রাতেরও বেলায় দেখো রাতেরও বেলায়, রাতেরও বেলায় দেখো রাতেরও বেলায়। দূরে দূরে গাড়ি রেখে অনেক রাত দ্বারকাধীশের দ্বারকার মন্দিরের দরজাটা বন্ধ অনেক রাত এসে টোকা দেয় ও ভগবান গাড়ি নিয়ে এসেছি দেরি করো না মধ্যরাত্রি যাওয়ার যদি ইচ্ছা হয় তাড়াতাড়ি চলো না হঠাৎ করে দেখো মন্দিরের দরজা হয়ে গেল খুলে গেল ওমা 4-5খানা পোটলা ভগবান বেঁধে নিয়েছে ভগবান যাবে বলে 4-5খানা পোটলা বেঁধে নিয়েছে ও ভগবান এগুলো কি বললে এই দেখ এগুলো আমার দিনের বেলার জামা কাপড় এগুলো দুপুর বেলার জামা কাপড় এটা রাত্রির বেলার জামা কাপড় আর এই যে দুটো পোটলা আছে এতে আমার গায়ের দামি দামি গহনাগুলো আছে ভগবান তুমি এখনো পর্যন্ত তোমার মায়াটা গেল না তুমি ভক্তদের বলছো মায়া থাকলে আমি তার কাছে থাকবো না আর তুমি নিজে জামা কাপড় গুছিয়ে নিয়েছো তুমি নিজে পোটলাটা বেঁধে নিয়েছো গহনাগুলো নিয়েছো ওখানে গিয়ে পড়বে আমি তো গরিব মানুষ কাঙালি তুমি তো কাঙালের ঠাকুর এখন সোনাদানা যদি তোমার গায়ে থাকে তা আমার বাড়িতে ডাকাত পড়বে না আমার পিঠে চামড়া থাকবে তোমার গায়ের গয়না খোলার জন্য আমার বাড়িতে ডাকাত আসবে ডাকাত পড়বে আমাকে বাঁচাবে না রাখো গয়না রাখো জামা কাপড় রাখো আমার যা আছে তুমি তাই পরবে ভগবান বললেই দেখ রাগ করছিস কেন রাগ করছিস কেন চল পোটলা থাক যা পরে আছি এক কাপড়ে তোর সঙ্গে চলে যাব কাকে বলে ভালোবাসা মায়েরা ফোন করে ওদিক থেকে কাঁদছে আমার বাবা দেখাশুনো ফিটিং করে রেখেছে বিয়ে দেবে পারলে আমাকে নিয়ে পালিয়ে যাও তুমি বলছো হ্যাঁ এসো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব এত বড় একটা ব্যাগ টেনে নিয়ে আসছে কি ওতে জামা কাপড় আছে সাজের জিনিসপাতি আছে যে ভালোবাসে সে তোমাকে ভালোবাসবে সে বড় ব্যাগ কেন টেনে আনবে ভাই সে এক কাপড়ে বেরিয়ে আসবে তোমার সঙ্গে আমি তোমার তুমি যা খাওয়াবে আমি তাই খাবো যেখানে রাখবে আমি সেখানে থাকবো তুমি যা পরাবে আমি কিছু কিছু বউ আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে পাশের বাড়ির দিদির কানে কি সুন্দর ঝুমকা করে দিয়েছে দেখেছো 2 বছর ধরে বলছি তুমি দিচ্ছ না না ভাই এটা ভালোবাসা না আবার কিছু কিছু মা আছে তারা সংসার করে হাতে কানে নাকে কিচ্ছু নেই তার সংসারে সুখ আছে যদি জিজ্ঞাসা করো হ্যাঁ রে দিদি হাতে নাকে কানে নেই কেন সে মুখের ওপরে বলে দেয় ওসব কি হবে
স্বামী ছেলে নিয়ে সংসার করব, সোনা দানা কি হবে, কোনো কাজে লাগবে? ভগবান এক কথায় জামা কাপড়ের পোটলা, গয়নার পোটলা ছেড়ে দিয়েছে, দিয়ে সোজা গিয়ে গরুর গাড়ির উপরে উঠেছে। এবার গরু দুটো বসে যেই চালিয়েছে রামদাস, গরু টেনে নিয়ে যেতে পারছে না। রামদাস বলছে, ও ভগবান, আমি তো ড্রাইভার, তুমি প্যাসেঞ্জার, তাহলে চালাচ্ছি, যাচ্ছে না, চাকা ডেবে যাচ্ছে, তুমি নিচে নেমে একটু ঠেলে দাও, গাড়িটা যাক। ভগবান বললে, এই দেখ, তোর থেকে আমি ভালো ড্রাইভার। কুরুক্ষেত্রের ময়দানে আমি ড্রাইভার হয়েছিল, তুই প্যাসেঞ্জার হ, আমি গাড়ি চালাচ্ছি। একটা তত্ত্ব লক্ষ্য করুন, এটা কি? গরুর গাড়ি। কে বসেছে? সামনে রামদাস আর পিছনে ভগবান। মাঝখানে কে? গরুর গাড়ি। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। কবিতাগুলো আর নেই, দেখেছেন? এই কবিতা শুধু কবিতা নয়, এই কবিতার ভিতরে লুকিয়ে আছে তত্ত্ব আর তথ্য, আধ্যাত্মিকতা। এ গাড়ি কি? গরুর গাড়ি। গাড়ি চালাচ্ছে কে? গাড়ি চালায় বংশীবদন। যে হাটে আমরা এসেছি, এই হাটটা বসেছে কি বারে? শুক্রবারে। পিতার মাথায় ছিল শুক্র, সেই শুক্র পিতার শরীর থেকে সিঞ্চন হয়েছে মাতৃগর্ভে। শুক্রাণু আর ডিম্বাণুর স্পর্শে এই মানুষের শরীরের জন্ম। হাট বসেছে শুক্রবারে। গাড়িটা চালাচ্ছে কে? গাড়ি চালাচ্ছে বংশীবদন। সঙ্গে কে যাচ্ছে? ভাগ্নে মদন। এই শরীরে যদি মদন না থাকে, তাহলে শুক্রাণুর কোনো জন্ম হবেই না। প্রেম সে বলো। আগে সত্যতা বোঝা লাগবে। কবিরা তো লিখে গেছে, দিয়েছে কলমের দাগ, তা যদি পড়ো জ্ঞানের সঙ্গে তৈরি হবে ভাগ্য। কবিতা জ্ঞানের সঙ্গে পড়ো, তোমার ভাগ্য বদলে যাবে, ভাগ্য তৈরি হবে। আর কবিতা অজ্ঞানের সঙ্গে পড়ো, তখন কবিতা তোমার কবিতা বলে মনে হবে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? কবি বলতে চাচ্ছে, একটা শুকনো গাছের ডাল, তাতে কিচ্ছু ছিল না, ছোট্ট ছোট্ট ফুল ধরলো, ফুলে ভরে গেল, সেই ফল থেকে আবার ফুল থেকে ফল হচ্ছে, সেই ফলের ভিতরে আবার মিষ্টি রস চলে আসছে, তুমি আমি খাচ্ছি, কিন্তু কেউ জিজ্ঞাসা করছি না এই প্রসেসটা কিভাবে হচ্ছে। কে দিয়েছে? কে দিয়েছে? আমাকে অনেকে দাবি করে আমি ভগবান বিশ্বাস করি না, আমি নাস্তিক মানুষ। আমার সামনাসামনি জিজ্ঞাসা করে, বাবা আপনি ভগবান বিশ্বাস করেন? আমি তাদেরকে বলি, হ্যাঁ আমি ভগবান বিশ্বাস করি, তবে কাল্পনিক ভগবানে নয়, বাস্তব ভগবানে আমি বিশ্বাস করি। কাঁদলে যে সামনে আসে, ডাকলে যাকে পাওয়া যায়, সেই তো ভগবান। কে ভগবান? ভগবান বাইরের কেউ নয়, ভগবান তোমার ঘরে আছে ভাই, তুমি চিনতে পারছো না। ভগবান তোমার দাদা, ভগবান তোমার কাকা, ভগবান তোমার প্রতিবেশী, ভাই বন্ধু, ভগবান তোমার আত্মীয়, ভগবান তোমার আপনজন। কারণ তুমি যখন বিপদে পড়বে, মন্দির থেকে দেবতাটা বেরিয়ে এসে বলবে না এতদিন আমার ডেকেছিস, আজকে তোর বিপদ, তোর কি লাগবে বল। কিন্তু পাশের বাড়ির দাদাটা আগে ছুটে আসবে,
পাশের বাড়ির কাকাটা আগে আপনার কাছে ছুটে আসবে। আমরা মানুষ হয়ে জন্মেছি মায়েরা, মানব, এই জন্মের নাম কি? মানব, 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 মানব বলে জন্মেছি। বাবাকে মানব, ভাইকে মানব, মাকে মানব, বন্ধুকে মানব, আত্মীয়কে মানব, পরিজনকে মানব, আপনজনকে মানব, মানব বলে জন্মালাম, কিন্তু পেয়ে মানব জনম? বলো তো আমরা কাকে মানলাম? কাউকে আমরা মানছি না। এই তুই আমার থেকে বেশি জানিস? হিংসা, রাগ, ক্ষোভ, বিদ্বেষ ত্যাজ ভাই, তবে সুন্দর হবে আমাদের এই দেশ। যদি থাকে হিংসা, রাগ, বিদ্বেষ, সুন্দর হবে না আমাদের দেশ। কোন কোন গ্রামে আমি গিয়ে দেখি, এই গ্রামে এসে একটা মজার জিনিস দেখলাম, প্রত্যেকের বাড়িতে অনুষ্ঠানের জন্য লাইট দেওয়া হয়েছে। তার মানে সকলে আমরা অন্যের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। বলুন তো ভাই, কিছু কিছু গ্রাম আছে ঝগড়াঝাটি করে জায়গার জন্যে, জমির জন্যে, রাজনীতির জন্যে, ভোটের জন্যে, সিটের জন্যে, গদির জন্যে দেখবেন দলাদলি হয়ে সুন্দর সুন্দর গ্রামগুলো তিনটে চারটে ভাগে বিভাগ হয়ে যাচ্ছে। এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর তিনটে দলকে নিমন্ত্রণ করছে না, কারণ ওরা আমাদের সঙ্গে চলে না, ওদের সঙ্গে ঝগড়া। ভাই আমরা তো মানুষ। বলতে পারো তোমার ছেলের তুমি বিয়ে দিয়েছো, সব বাড়ি নিমন্ত্রণ হয়েছে, কিন্তু পাড়ার 5টা বাড়িতে তুমি নিমন্ত্রণ করনি, ওরা তোমার সঙ্গে চলে না, তুমি ওদের সঙ্গে চলো না। বলো তো ওদের বাড়ির কোনো ছোট্ট ছেলেটা কালকের ডেটে যখন তোমার হাত ধরে বলবে কাকা বাবু দিদির বিয়ে হলো বা দাদার বিয়ে হলো, সবাইকে বলেছো, তুমি আমাকে বলোনি কেন? আমি খেতে যাচ্ছিলাম, আমার বাবা খেতে যেতে দেয়নি, বলেছে ওরা আমাদের নিমন্ত্রণ করেনি। বলুন তো আপনি বড় মানুষ, ওই ছোট্ট মানুষের কথার ওর চোখের দিকে তাকিয়ে উত্তরটা দিতে পারবেন? কোনো উত্তর দিতে পারবেন না ভাই। আমরা শুধু বয়সে বড় হয়েছি, কিন্তু বিচার বিবেচনায় আমরা কেউ বড় হই। ভাই এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে দম নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, নিচ্ছি, এমন একদিন আসবে দমটা তো হয়তো নেব আর ছাড়তে পারবো। এমন একদিন আমাদের জীবনে আসবে দমটা তো হয়তো ছেড়ে দেব, কিন্তু আর নিতে পারবো। আমরা সবাই জানি এ পৃথিবী কারণ নয়, এ পৃথিবী মায়াময়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কর। তবু আমরা রাগ, ঝগড়া, ঘৃণা, বিদ্বেষ এগুলো করে যাই। কীর্তন কি? কীর্তন মানে জ্ঞানের আদান প্রদান। কীর্তন কি? কীর্তন মানে হচ্ছে মহোৎসব। কীর্তন কি? কীর্তন মানে হচ্ছে যজ্ঞ। এই মহোৎসব যজ্ঞতে সবাইকে আসতে হয়, আর কীর্তন শোনা তখন সম্পূর্ণ হবে। সারা বছর কীর্তন শুনছেন, কোনো ফল হচ্ছে না, সেদিন আপনার কীর্তনের ফল ফলবে যাবে কোন দিন জানেন? কীর্তন শোনার পরে বাড়িতে গিয়ে যার সঙ্গে আপনি চলেন না, যে আপনার শত্রু, তার হাতটা ধরে যেদিন বলবেন যে ভাই অন্যায় কার জানি না, ন্যায় কার জানি না, কিন্তু আজকের আমাদের গ্রামে কীর্তন হচ্ছে ভাই, আয় সবাই মিলে আমরা এক হয়ে যাই, এই মহোৎসবে অংশগ্রহণ করি, আর সবাই পাশাপাশি বসে কীর্তন শুনি। সেদিন হবে কীর্তন দেওয়ার সার্থকতা, আর সেদিন হবে কীর্তন শোনার সার্থকতা। যেদিন আমি আমার ভুলকে বুঝতে পারবো, সেদিন হবে আমি পুণ্যবান। আর যতদিন না আমি আমার ভুলকে বুঝতে পারছি, ততদিন আমি শয়তান আর শয়তান। ঠাকুর বসেছে গরুর গাড়ির সম্মুখে, ভক্ত বসেছে ঠাকুরের পিছনের দেশে। নাগালটা দড়ি ধরে ভক্ত দেয় টান, একটা ছড়ি গরুর পিঠে লাগিয়ে
বলে চলো এবার চলো দ্বারকাপুরী ছেড়ে দিয়ে চলো রামদাসের ভবন। জমনি দড়ি ধরে টেনেছে, গরু ছুটছে আর টকবক 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 করে আওয়াজ হচ্ছে। দেখো টকবকিয়ে টকবকিয়ে গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যায়। টকবকিয়ে টকবকিয়ে গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যায়। টকবকিয়ে টকবকিয়ে গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যায় যায় যায়, গরুর গাড়ি যায়। টকবকিয়ে টকবকিয়ে গরুর গাড়ি যায়, গরুর গাড়ি যায়, দেখো গরুর গাড়ি। এই গাড়ির চালক মাধব রায়, এই গাড়ির চালক মাধব। এই গাড়ির চালক মাধব রায়, এই গাড়ির চালক মাধব রায়। এই গাড়ির চালক মাধব রায়, এই গাড়ির চালক মাধব রায়। মাধব রায়, মাধব রায়। এই গাড়ির চালক, এই দেহ গাড়ির চালক সেই মাধব রায়, দেহ গাড়ির চালক ভাই সেই মাধব রায়। দেহ গাড়ির চালক মাধব রায়, দেহ গাড়ির চালক সেই মাধব রায়। আমি হলাম প্যাসেঞ্জার, চিন্তা কি আমার? গাড়ি যদি গাড্ডায় পড়ে ড্রাইভারকে করব হুঁশিয়ার। গাড়ি যদি গাড্ডায় পড়ে ড্রাইভারকে করবো হুঁশিয়ার। গাড়ি যদি গাড্ডায় পড়ে করব হুঁশিয়ার। আর গাড়ি যদি গাড্ডায় পড়ে করবো হুঁশিয়ার। সাবধানে চলো ভাই, এ গাড়ি নতুন, নাট বল্টু ঢিলা। নাট খুলে গেলে পরে শেষ হবে ভব খেলা ভাই, হবে ভব খেলা, হবে ভব খেলা ভাই, হবে ভব খেলা, হবে ভব খেলা ভাই, হবে ভব খেলা। হবে ভব খেলা ভাই, হবে ভব খেলা। সারা জীবন করে গেলাম আমার, আমার বাবা আমার, মা আমার, ভাই আমার, বন্ধু আমার। যেদিন তুমি চোখ বন্ধ করবে দেখবে সরকারি খামার। কেউ নেই কেউ নেই তোমার পাশে দাঁড়াবে, কেউ নেই কেউ নেই তোমার পাশে দাঁড়ানো, কেউ নেই কেউ নেই তোমার পাশে দাঁড়াবে। কেউ নেই কেউ নেই তোমার পাশে দাঁড়াবে। এখন থেকে বুঝে নাও তোমার পাশে দাঁড়াবে। এখনো তুমি বুঝে নাও যে তোমার পাশে দাঁড়াবে। জন্ম হোক যত্র তত্র, এটা ভেবো না যে আমি মেথরের বাড়ি, মুচির বাড়ি, কাওরার বাড়ি, বাগদির বাড়ি, হাড়ির বাড়ি জন্মগ্রহণ করেছি। জন্ম যে যেখানে করেছি তাতে কোনো যায় আসে না। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। তোমার পরিচয় তুমি চলে গেলে কর্ম দেবে আলো ভাই, কর্ম দেবে আলো। কর্ম দেবে আলো ভাই, কর্ম দেবে আলো, কর্ম দেবে আলো ভাই, কর্ম দেবে আলো। কেউ কেউ মারা গেলে মানুষ গালাগালি দেয়, মরেছে ভালো হয়েছে, ওর আগে মরা, ওর আগে মরার দরকার ছিল। আবার কোন কোন মানুষ মরে গেলে দূর থেকে মানুষ দেখতে আসে। ও ভাই এমন মানুষ আর পৃথিবীতে জন্মাবে না। বলো তুমি কেমন কর্ম পৃথিবীতে করতে চাও? মরার পরে গালাগালি নেবে নাকি জগৎ সংসার তোমার জন্যে কেঁদে বেড়াবে? কবির দাসের এক দুহা আছে। কবির দাস তিনি বলেছেন, জব হাম पैदा हुए, আমি যখন জন্মেছি, जब हम पैदा हुए
हम रोए जगह से যেদিন আমি জন্ম নিয়েছিলাম पैदा হয়েছিলাম আমি কেঁদেছিলাম জগতে হেসেছিল ওই দেখ বেটা ছেলে হয়েছে বেটা ছেলে হয়েছে কিন্তু ছেলেটা কাঁদছে जब हम पैदा हुए हम रोए जगह से ऐसी करनी कर चलो कबीरा जाते समय हम हंसते हुए जाए और जग रोए এমন কর্ম করো যাওয়ার দিনে তুমি হেসে হেসে যাবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আর বলবে ভাই এমন মানুষ পাওয়া যাবে পৃথিবীতে কর্ম সবথেকে বড় ভাই কর্ম করো আগে ধর্মের নাম করে যেন কোনো মানুষকে ব্যথা দিও না ধর্মের নাম করে যেন কখনো কাউকে আঘাত করো না যে ধর্ম মানুষকে ব্যথা দেয় যে ধর্ম মানুষকে আঘাত করে যে ধর্ম মানুষকে কাঁদায় সে তো কখনো ধর্ম হতে পারে না ধর্ম মানে তো শান্তি হয় ধর্ম মানে তো প্রশস্তি হয় ধর্ম মানে তো ভ্রাতৃত্ব প্রেম হৃদ্রতা হয় ধর্ম মানে একসঙ্গে থাকা ভালোবাসা ঐক্যবদ্ধতা এ তো ধর্মের পরিচয় এই শরীরের ভিতরে দুজন আছে জীবাত্মা আর পরমাত্মা জীবাত্মা রূপে আমি আর পরমাত্মা রূপে আমার ঈশ্বর ভগবান সেই পরাশক্তি তাকে যদি আমি গাড়ি চালানোর জন্য দিয়ে দিই মানে বুদ্ধি বুদ্ধি দিয়ে যদি এই শরীরকে চালনা করা যায় ড্রাইভার যদি ভালো হয় ড্রাইভার কখনো গাড়ির চাকা গাড্ডায় ফেলবে না আর যদি ফেলে গাড়ির ক্ষতি হবে না প্যাসেঞ্জার টের পাবে না আর যার গাড়ি নেই যদি গাড়িটা তুমি ধার দাও দুদিন যাবে 3 দিন যাবে তারপরে যখন তুমি নিয়ে বেরোবে দেখবে ঝনঝন করছে চেনটা লুজ হয়ে গেছে মোটগাট ঝাঁঝা করে আওয়াজ হচ্ছে চাকা টাল মারছে কারণ ওটা তো ওর গাড়ি নয় ধার করা গাড়ি তাই ওই গাড়ির কোনো যত্ন নেয়নি এই শরীর রূপী গাড়িটা যদি আমি চালাই এই গাড়িটা তো আমি তার কাছ থেকে ধার করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি গাড়ির চাকা টাল হয়ে যাবে চেন লুজ হয়ে যাবে মটগাট ঝনঝন করবে কিন্তু এই গাড়িতে যদি আমি বসি আর এই গাড়ি যদি আমি গাড়ির মালিককে চালাতে দিই গাড়ি গাড্ডায় পড়বে না গাড়ি আওয়াজ হবে না 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 আড্ডায় পড়বে না গাড়ি আওয়াজ হবে না নাট বল্টু ঠিক থাকবে আওয়াজ হবে না গান বলতু ঠিক থাকবে আওয়াজ হবে না সপে দাও তার চরণে সপে দাও সপে দাও তার চরণে সপে দাও জ্ঞানের কাছে সপে দাও বিজ্ঞানের কাছে সপে দাও তার কাছে সপে দাও প্রভুর কাছে সপে দাও বিবেচনায় সপে দাও জ্ঞানের কাছে সপে দাও বিবেচনা সপে দাও জ্ঞানের কাছে সপে দাও তপের কাছে সপে দাও যজ্ঞের কাছে সপে দাও তপের কাছে সপে দাও যজ্ঞের কাছে সপে দাও সামনে বসে দেখো আমার মদন মোহন কেমন মৃদু মৃদু চালায় দেখো আর হাসে বৃন্দাবন সামনে বন্ধু ঝোলাই এখন হাসে বৃন্দাবন মৃদু মৃদু চালায় দেখো হাসে বৃন্দাবন মৃদু মৃদু চালায় দেখো হাসে বৃন্দাবন সকাল হওয়ার আগে এলো রামদাসের বাড়িতে এই রামদাস আমি থাকবো কোথায় রে রামদাস বললে কেন ঠাকুর ঘরে বললে দূর পাগল এই তুই আমার ভালোবাসিস ও মায়েরা ঠাকুর কোথায় থাকে
ঠাকুর কোথায় থাকে বলুন? ঠাকুর ঘরে থাকে তো? ঠাকুর থাকে ঠাকুর ঘরে। সবাই ঠাকুরকে ভালোবাসেন তো? একটু হাত তুলে বলুন ঠাকুরকে প্রচুর ভালোবাসেন। কদিন আগে আমফান ঝড় হয়ে গেল, বুলবুল হয়ে গেল, আয়লা হয়ে গেল, মাইক নিয়ে প্রচার করেছে সরকার থেকে মাটির ঘরে থাকবেন না, পাকা ঘরে থাকুন, সরকারি ক্যাম্পে সরকারি ঘরে চলে যান। বলুন তো ঝড়ের সময় আপনারা গেছেন, ছাগল টেনে নিয়ে গেছেন, ছাগল যেন বাসে, গরু ওমা দুধ দিচ্ছে, হাঁস মুরগি টেনে নিয়ে গেছেন। বলুন তো ঠাকুর ঘরে ঠাকুরকে কে টেনে নিয়ে গেছেন? যখন মানুষের জীবনে বিপদ আসে বোঝা যায় কে কত তাকে ভালোবাসে। এর জন্য বলি অন্তরের ঠাকুর পূজা করো, বাইরের ঠাকুর পূজা করো না। দেশে যখন মহামারী আসবে, বিপদ আসবে, অন্তরের ঠাকুর তুমি যেখানে যাবে অন্তরে থাকবে, তুমিও যাবে, তোমার ঠাকুরও অন্তরে অন্তরে যাবে। কিন্তু বাইরে যদি ঠাকুর থাকে তুমি তো যাবে কিন্তু ঠাকুর যাবে না। যদি বুড়ে যায় ঠাকুর ঘরও বুড়ে যাবে, যদি ভেঙে যায় ঠাকুরও তোমার গলে যাবে। তুমি কিছু বলতে পারবে না, কিছু বলতে পারবে, তুমি কিছুই বলতে পারবে না, কিছুই বলতে পারবে না, কিছু বলতে পারবে না, কিছু বলতে পারবে না, কিছুই বলতে পারবে না, কিছুই বলতে পারবে না। তখন সবে সকাল হব হব ভাব নেমেছে আমার রাধামোহন। এই রামদাস কোথায় থাকবো আমি বল? রামদাস বললে ঠাকুর ঘরে, মাধব বললে তাহলে আমি এলাম কেন তোর দ্বারে? তুই যদি আমার রাখবি ঠাকুর ঘরে তাহলে আনলি কেন বল? এই ভাঁচোরা ঠাকুর ঘর, রোদ হলে রোদ্দুর ঢুকবে, জল হলে জল পড়বে, ভালো করে দরজা জানালা কিছু নেই, গরমেকে থাকবে। বুঝতে পেরে রামদাস বললে তাহলে এসো ঠাকুর। ওগো দয়াময়, ওগো আমার আমার কৃপা, আমার হৃদয় দ্বার খুলে দিলাম, হৃদয়ে দ্বার খুলে দিলাম, তুমি বসো আমার হৃদয়ের ভিতর। কেউ তোমায় ভেজাতে পারবে না, যদি তুমি ভেজো ঠাকুর আমার নয়ন বর্ষা দিয়ে তোমায় ভেজাবো। কোনো বাইরের রোদ্দুর তোমায় শুকাতে পারবে না, আমার দুঃখ তাপ কষ্টের রোদ্দুর দিয়ে আমি তোমায় শুকাবো। আমি যা খাবো তুমি তাই খাবে, আমি যা করবো তুমি তাই করবে। বসো হৃদয় আসনে, বসো হৃদয় আসনে। দূর থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ, দূর থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ, থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ, দূর থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ। রামদাস, রামদাস দরজা খোল, দরজা খোল। ওরে বাবরে, কারা? কে? কারা তোমরা? আমরা দারোয়াকার পান্ডারা। তোর এত বড় স্পর্ধা হয় কি করে দ্বারকাধীশকে নিয়ে চলে আসিস? ও সর্বনাশ! হ্যাঁ গো ভগবান, তুমি আমাকে বললে তোর সঙ্গে যাব, আমার সঙ্গে চলে আসলে আর পেছনে পেছনে লোক ডেকে নিয়ে চলে আসবে। আমার বাঁচানোর প্ল্যান নাকি আমার মেরে দেওয়ার প্ল্যান?
ভগবান আর কথা বলছে না, একেবারে পাথর হয়ে গেছে। যখন দরকার তখন আর সাড়া দিচ্ছে না। গরুর গাড়ির উপরে বাঁশি নিয়ে ও ভগবান বলো, কিছু বলো। এসেছে পান্ডাররা। হ্যাঁ রে, এই এই দেখবেন, যদি বদলোক হয় আর তার বাড়িতে যদি 5 টাকার জিনিস চুরি যায়, শোনানোর সময় কি বলবে? 5000 টাকার জিনিস চুরি গেছে। কোনো সাক্ষ্য প্রমাণ নেই তো, যতটা বাড়িয়ে বলা। আরে তুই ঠাকুর নিয়ে এসছিস আর কোটি কোটি টাকা ঠাকুরের গহনা তাই নিয়ে চলে এসছিস। এই এই গরুর গাড়ি থেকে ঠাকুরটা ওটা তো, এই ওটা ওটা ঠাকুর, ওটা নিজ জাত। তুই ঠাকুর ছুঁয়ে দিয়েছিস? বলে না গো আন্না, আমি ছুঁইনি, ও নিজে নিজে এসে গাড়িতে উঠেছে। নিজে নিজে উঠেছে, ফাজলামো মারার জায়গা পাওনি। ভগবান নিজে পায়ে কখনো এসে গাড়ির ওপরে ওঠে? যেখানে আলো জ্বলে, আলোর তলায় কিন্তু হামেশা অন্ধকার থাকে। পূজারি পূজা করছে, ও জানে না ঠাকুর হেঁটে এসে গাড়িতে ওঠে। কিন্তু যে মাসে 2 বার যায় সে জানে ঠাকুর হেঁটে এসে গাড়িতে বসে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভক্তিতে বিশ্বাস মাইনে রাখে, তর্ক মাইনে রাখে না। কিন্তু বাস্তবে যুক্তি আর তর্ক মাইনে রাখে, বিশ্বাস মাইনে রাখে না। একটা সত্য বিশ্বাস আর একটা অন্ধবিশ্বাস। ফাজলামো মারার জায়গা পাওনি। ভগবান এসে তোমার গাড়ির ওপরে উঠেছে? বললে হ্যাঁ গো হ্যাঁ, ভগবান এসে গাড়ির ওপরে উঠেছে, আমি ছুঁইনি। বললে বেশ ভালো হয়েছে। সেই কোটি কোটি টাকার গহনা সেগুলো কই? দে গহনাগুলো দে। এরা জানে ঠাকুর ঘরে গহনার পোটলা বাঁধা আছে, এ নিয়ে আসেনি, তবুও দোষ চাপাচ্ছে। এই আচার্য মশাই, ঠাকুরটাকে তোলো তো, ভগবানকে তোলো। আচার্য মশাই চাকাতে গিয়ে চাকাতে পাচ্ছে না, এত ভারী। আচার্য মশাই চাকাতে গিয়ে ঠাকুরটা চাকাতে পাচ্ছে না। এবার গোবিন্দ আমার রামদাসকে বলছে, বললে এই দেখ, সোনা চাই তো, ওই ঠাকুরের ওজনে যা হবে অত সোনা আমি দিয়ে দেব, কিন্তু ঠাকুর এখানে থাকবে। কথাগুলোর দিকে একটু খেয়াল করবেন, বাস্তবটা কি আর কল্পনাটা কি। যারা ঠাকুর পূজা করে ঠাকুর চাগিয়ে দেখেছে চাগাতে পারছে না, তাদের কাছে প্রস্তাব রেখেছে ঠাকুরের ওজন যত সোনা দেবে তত। রাজি হয়ে গেল। দ্বারকার পান্ডারা বললে সোনা দাও, অনেক ভারী, সোনা দেবে। সোনা দিলে ওই পরিমাণ সোনা আমরা নিয়ে নেওয়া ঠাকুরকে তোমার দিয়ে দেব। ব্যাস হলো কি, যেই বলেছে সোনা দাও, এবার রামদাস ঠাকুরের দিকে তাকাচ্ছে। ও ঠাকুর সোনা কই? ও ঠাকুর সোনা কই? সোনা দেবো, তুমি বললে, আমি তো বললাম, তাহলে সোনা দাও। ঠাকুর বললে তোর বোর নাকে যেটা আছে খুলে পাল্লায় দে। কয়লা মাপা পাল্লা এনেছে, কাঠের পাল্লা, এখন আর দেখা যায় না। এই এত বড় বড় কাঠের চেড়া দিয়ে পাল্লা তৈরি হতো, আর দড়ি দিয়ে, লাইলনের দড়ি দিয়ে, কাঠের থাকতো সুতা তুলা, আর এপারে পাথর চাপিয়ে দিয়ে মাপা হতো। একদিকে ভগবানকে তুলে দিয়েছে আর ভক্তকে বলছে বোন নাকেরটা খুলে দে। ভগবান বলে বোন নাকেরটা খুলে, ভক্ত বলছে পিঠে চামড়া থাকবে। ওই অতগুলো জোয়ান জোয়ান মদ্য তোমাকে চাকাতে পারেনি, আর বোর নাকেরটা খুলে দিলে ওজন সমান সমান হয়ে যাবে। আমি পারবো না, তুমি খুলে এনে দাও। ওমায়রা, মেয়েরা নাকে কেন পরে? কিসের জন্য পরে? আপনারা মনে করছেন মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ আর নিঃশ্বাসে বিষ।
এ কথাটা সব থেকে বড় নারীকে অপমান করা কথা। বাঁ পাশ ফিরে শুতে নেই, ডান পাশ ফিরে শোবে, স্বামীর ডান দিকে দাঁড়াতে নেই, বাঁ দিকে দাঁড়াবে। কেমন? তবে তুমি ভালো বউ। দিন রাত্রি তাকে দাঁতে দাঁতে চিবিয়ে শেষ করে ফেলছো, বাঁ দিকে দাঁড়িয়ে কি লাভ হবে? লাভ হবে কি? লাভ হবে না। তাকে সহ্য করতে পারছো না, তাকে বাঁচানোর জন্য নাকে সোনা নিচ্ছ না ভাই। এটা মেয়েদের সোনা পরা একটা চাল মাত্র, যে নাকে নিতে হয়, না হলে স্বামীর ক্ষতি হয়। এখন তো মেয়েরা আবার কোথায় কোথায় ছেদা করে, সর্বনাশ। এদিকে তো হয়তো হয় না, অন্য অন্য সাইডে হয়। একটা কান কি সর্বনাশ করেছে, ও কান না ভীষ্ম চেনা যাচ্ছে না, এত ছেদা করেছে, এত এখান থেকে পুরো লাইন করে ছেদা করে। নিঃশ্বাস বিষয়, তাই তো? দেখাতে পারবেন আমেরিকার কোনো মেয়ে নাকে পড়ে তাহলে তাদের স্বামীরা মরে গেছে? চীনে জাপানে তারা কোনো নাকে পড়ে স্বামীরা মরে গেছে? না ভাই। নাকে, কানে, গলায়, হাতে, কোমরে মেয়েদের গহনা কেন পরানো হয়? যখন তোমার দিন ভালো আছে তখন তুমি তোমার স্ত্রীকে গহনা করে সাজিয়ে দাও, আর যখন তোমার জীবনে দুঃসময় আসবে তোমার সতীসাধ্যী স্ত্রী ওই গহনাগুলো খুলে তোমার দিয়ে দেবে। এখন যেন তোমার জীবনে এই জিনিসগুলো বিপদে কাজে লাগে। মায়েরা জোর করে উলুধ্বনি। ও বাবা, যারা যারা গয়না খুলবে না তারা তারা আওয়াজ করছে না, দেখো। আর যে কটা খুলে দেবে একটু হাত তুলে। মদন মোহন এমন লীলা তার, মদন মোহন, মদন মোহন এমন লীলা তার, মদন মোহন, মদন মোহন এমন লীলা তার, মদন মোহন, মদন মোহন এমন লীলা তার, মদন মোহন। কে বুঝিতে পারে ভাই, কে বুঝিতে পারে? আর কে বুঝিতে পারে ভাই, কে বুঝিতে পারে? কে বুঝিতে পারে ভাই, কে বুঝিতে পারে? কে বুঝিতে পারে ভাই, কে বুঝিতে পারে? ভগবানের লীলা বলো, কে বুঝিতে? ভগবানের লীলা বলো, কে বুঝিতে পারে? ভগবানের লীলা বলো, কে বুঝিতে পারে? ভগবানের লীলা বলো, কে বুঝিতে পারে? লীলাময় কৃষ্ণ লীলা করে অনির্বাণ, করে অনির্বাণে ভাই, করে অনির্বাণ। লীলাময় কৃষ্ণ লীলাময় করে অনির্বাণ ভাই, করে অনির্বাণ, করে অনির্বাণ ভাই, করে অনির্বাণ, করে অনির্বাণ ভাই, করে অনির্বাণ। সেই তো আমার ভগবান, সেই তো আমার ভগবান, সেই তো আমার ভগবান, সেই তো আমার ভগবান। হাতেতে শঙ্খ যার, সেই তো আমার ভগবান, হাতেতে শঙ্খ যার, সেই তো আমার ভগবান। হাতেতে সুদর্শন যার, সেই তো আমার ভগবান, হাতে সুদর্শন যার, সেই তো আমার ভগবান। শঙ্খ চক্র গদা পদ্ম, সেই তো আমার ভগবান। শঙ্খ চক্র গদা পদ্ম, সেই তো আমার ভগবান। কে বুঝিতে পারে ভাই, কে বুঝিতে পারে? কে বুঝিতে পারে ভাই, কে বুঝিতে পারে? প্রভুর এমন লীলা কে বুঝিতে পারে? প্রভুর এমন লীলা কে বুঝিতে পারে? নিতাই 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 বলো, গৌর 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 বলো, নিতাই 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 বলো, গৌর গৌর গৌর। 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 পাল্লাতে রেখেছে একদিকে ভগবানকে, আর বউকে ডেকেছে, ও বউ, ও বউ, শুনতে পাচ্ছ? এদিকে এসো। বউ ঘরের ভিতর থেকে বাইরে, এত সকালবেলা, আরে এসো এসো এসো। পাল্লার এদিকে নাকেরটা খুলে রাখো। ওমা, নাকের মানে কি? নাকের নলক, নাকের নাক চাবি না, নাকে গোল সরু মতো একটা সোনার বালা, আর তাতে একটা পাতা লাগানো, তেঁতুল পাতার মতন সোনার পাতা। এই সব গহনাগুলো এখন আর দেখা যায় না। এটা পাতা নাকের চাবি বলা হয়। তো নাকের চাবিটা খুলে নিয়ে ভগবান যেদিকে দাঁড়িয়ে আছে তার অপোজিটে যেই নাক চাবিটা রেখেছে, নাকের পাতাটা রেখেছে, ওমা, পাতার দিকে ঝুলে গেল ভগবান,
উঁচু হলো, পাতার দিকে ঝুলে গেল ভগবান উঁচু হলো, উলুধ্বনি পাতার দিকে ঝুলে গেল ভগবান উঁচু হলো, পাতার দিকে ঝুলে গেল ভগবান উঁচু হলো, পাতার দিকে ঝুলে গেল ভগবান উঁচু হলো, পাতার দিকে ঝুলে গেল ভগবান উঁচু হলো। পাতার দিকে ঝুলে গেল ভগবান উঁচু হলো। যারা ছিল পণ্ডিত দাঁড়িয়ে দেখে, এ ভাই এ কি হলো? একটা নাকের পাতা ভারী হয়ে গেল, কত বড় মূর্তিখানা ৩-৪ জন মরদে মিলে চাগাতে পারল না, আর একটা নাক চাবিতে তা ওজন হয়ে গেল। এটা কি করে হয়? ভগবান বললে ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয়, ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয়, ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয়। ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয়। ছোট্ট একটা মানুষ হৃদয়ে যদি প্রেম থাকে, মুখে যদি মিষ্টি কথা থাকে, সমগ্র জগতের কাছে সে জয়ী হয়ে যায়। আহা, সে একা, সমগ্র জগৎ তার দিকে ঝুঁকে যায়। এটা শুধু ভালোবাসায় হয়, ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয়, ভালোবাসায় হয় ভাই, ভালোবাসায় হয়। না 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 না, ও মায়েরা, বিশেষ একটা ঘোষণা, বিশেষ একটা ঘোষণা, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা। আমার কাছে 127খানা অর্গানাইজেশন জুড়ে আছে। এই 127খানা অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশন সমাজ সেবায় ব্যস্ত, আর তাদের সঙ্গে আমি সমাজ সেবায় ব্রতী হয়েছি। তো যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করছে অথচ চাকরি পাচ্ছে না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল ফাইনাল যারা পড়াশুনো করেছে, আমাদের কাছে একটা মিলিটারি স্কুল আছে, সৈনিক স্কুল। তো যারা মনে করেন পুলিশ লাইনে, সৈনিক লাইনে চাকরি করবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কমিটির যারা হেড আছে, মাথা আছে, তাদের কাছে কার্ড দিয়ে যাব। 17 বছর থেকে আরম্ভ করে 27 বছরের নিচে পর্যন্ত ছেলেমেয়েরা খুব সুলভ খরচায়, কম খরচায় থাকা খাওয়াতে তাদের ট্রেন করা হয়, তৈরি করা হয়, ফর্ম ফিল আপ করে চাকরি পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হয়। আপনারা যারা মনে মনে করেন যে চাকরি পাই না, আর সত্যি আমাদের বাংলার বুকে সৈনিকের চাকরি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে, কিন্তু ছেলেমেয়েরা অগ্রসর নয়। তাদের জন্যে যারা এই সব লাইনে কাজ করতে চান যোগাযোগ করবেন। আমরা কমিটির কাছে কার্ড দিয়ে যাব, ফোন নাম্বার দিয়ে যাব, আপনারা যোগাযোগ করুন, পড়াশুনো করুন, আগে বাড়ুন আর সার্ভিস করুন প্রেম সে। ভগবানের কৃপায় ভগবান থেকে গেল গুজরাটে, ফিরে গেল পূজারীরা সোনার নাকের নাক চাবিটা না নিয়ে। এতে প্রমাণ হয়ে গেল মায়েরা, যে প্রথমে আমি বলছিলাম সেই শেষে এসে সেই প্রথমের কথায় আবার আসলাম প্রমাণ করার জন্যে। ভগবান ভক্তের ভালোবাসাটুকু চায়, কোনো মন্ত্রতন্ত্র প্রসাদ বিজ্ঞান কিছু চায় না। ভক্তকে যে ভালোবাসা দেবে সেই ভক্তের কাছে ভগবান বাঁধা হয়ে থাকবে। আসুন, আমাদের ঠাকুর আমরা পূজা করি, আমাদের ঠাকুর আমরা সেবা করি। উঁচ নিচ জাত সমাজ থেকে ফেলে দিয়ে ভগবান জাত মানে না। ভগবান যদি জাত মানত তাহলে রামদাস যে নিচু জাতের ছেলে, তার সঙ্গে ভগবান হাত ধরে কেন চলে আসবে তার বাড়িতে? সমাজ থেকে এই জাতি প্রথা তুলে দিয়ে আমরা আমাদের মতো করে আমাদের ভগবানকে ভালোবাসি, পূজার্চনা করি, আর আত্মীয়তা, বন্ধুত্ব, ভ্রাতৃয় সাম্যবাদকে বজায় রেখে আমাদের নগরকে, দেশকে তথা রাজ্যকে, রাষ্ট্রকে আমরা সুন্দর করে তুলি। প্রেম সে দুটো হাত তুলে বলুন, পিতা মাতা ভগবান কি জয়, পিতা মাতা ভগবান কি জয়, পিতা মাতা ভগবান কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়। এবার ধরিল ধরিল দেখো ভকত ভগবান, ধরিল
ধরিল দেখো ভক্ত ভগবান ধরিল ধরিল দেখো ভক্ত ভগবান এবার ধরিল ধরিল দেখো ভক্ত ভগবান এবার ভক্ত ভগবান দেখো ভক্ত ভগবান আর ভক্ত ভগবান দেখো